আগুনের লেলিহান শিখা বোঝে না কে ইসরায়েল কে ফিলিস্তিনি, এমনকি মার্কিন সাম্রাজ্যবাদের চোখরাঙানিকেও দেখায় থোড়াই কেয়ার। কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ইসরায়েলকে ছারখার করে দেয়া দানবীয় দাবানল। ভয়ঙ্কর রূপ নিয়ে আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে মাইলের পর মাইল এলাকা। প্রকৃতির কাছে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে ইসরায়েলিদের। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আগুন নেভানোর শত চেষ্টা সবই যেন বিফলে যাচ্ছে। মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত। বৃহস্পতিবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানায়। ইসরায়েলে মাইলের পর মাইল এলাকা পুড়ছে আগুনের লেলিহান শিখায়। এক সপ্তাহ আগে দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে। বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। শুষ্ক উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা, যা ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই দাবানলের ব্যাপকতা ঘন্টায় ঘন্টায় বাড়ছে, প্রবল দাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। 2891 একর পাহাড়ি এলাকা ছারখার করে এগিয়ে চলছে জেরুজালেমের দিকে। বন্ধ হয়ে গেছে তেল আবিব জেরুজালেমের প্রধান সড়কও। 1.5 শতাধিক টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে দিশেহারা পরিস্থিতি। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর এই দেশটির সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন 3টি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে ইতালি ও ক্রোয়েশিয়া। সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির বলেন, 150 ফায়ার ফাইটিং টিমের সাথে উত্তর থেকে স্ট্যান্ড বাই গ্রুপকেও কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়ার ফাইটাররা কাজ করছেন, তবে তীব্র বাতাস বাধা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের মেমোরিয়াল ডে নানা আয়োজনও বাতিল করা হয়েছে এই দাবানলের কারণে। খালি করে ফেলা হয়েছে আশপাশের 10টি লোকালয়। যে কোনো সময় সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে আরও বহু বাসিন্দাকে। বলা হচ্ছে এই আগুন আপনা আপনি না নিভলে পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যেতে পারে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।